আচ্ছা পার্বতী, আমাদের নাটকে তো একজন বয়স্ক চরিত্র লাগবে, তো কাকু যখন চাইছেন নিজে থেকে অ্যাক্টিং করতে থাকতে, নিয়ে নে না, অসুবিধা কোথায় তোর? অসুবিধাটা কোথায় তোদেরকে এখন বুঝিয়ে বলতে পারবো না সবটা। তোরা কি বলতে চাস? আমরা ভুবন পড়ে কেউ নই, তুই এইভাবে আমাদের আলাদা করে দিতে চাস? হ্যাঁ দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, কারণ এই পালার দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে আর আমি চাই এটা নির্বিঘ্নে শেষ হোক। মানে আমরা থাকলে হবে না? হয়েছে? আজ অব্দি কোনোদিন হয়েছে বাবা? সেই আমি কলকাতা থেকে ফেরার পর থেকে আজ পর্যন্ত কোনো কিছু তুমি নির্বিঘ্নে হতে দিয়েছো? আমি যা যা করতে গেছি সবকিছুর সামনে তো বাধা হয়ে দাঁড়িয়েছো তুমি। আর এটা তো শুধু আমার ব্যাপার নয়, এখানে ভুবনপুরের মান সম্মান জড়িয়ে রয়েছে, তাই আমি কোনোভাবেই তোমাদেরকে এই পালায় নিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে আমার বাদ দিয়ে দিল, কোনো পরীক্ষা না করেই বাদ দিয়ে দিল। এবার দেখো আমি পারি কি না। আমি বুঝেছি যতদিন এই সোমেশ্বর দত্ত ভুবনপুরের প্রেসিডেন্ট থাকবে ততদিন আমাদের আর কোনো কদর নেই, কোনো কদর নেই। সুলায় প্রতাপ এখানে আর থাকা চলে না। সুলাই প্রতাপ দাঁড়ান পার্বতী, আমি জানি তুমি এই নাটকের পরিচালক, সবকিছু পরিচালনা করছো। তুমি চাইলে হবে, না চাইলে হবে না, কিন্তু আমিও তো ভুবনপুরের প্রেসিডেন্ট। আমি বলছি এইভাবে তুমি ওনাকে না দেখে বার করে দিতে পারো না। তুমি এটা কি বলছো সোম? ঠিকই তো বলছি, এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই যাত্রাপালায় অংশগ্রহণ করা। তো উনিও তো এই ভুবনপুরের বাসিন্দা, ওনার নেই? সোম তুমি জানো না ওরা তোমাকে হেনস্থা করার জন্য ঠিক কি কি করেছে? কি গ্যারান্টি আছে যে এবারেও করবে না? অতটা তো জানি না পারো। পার্থসারথী রায়ের সাথে সোমেশ্বর দত্তর যা শত্রুতা সেটা অত্যন্ত ব্যক্তিগত, সেই কথা তো এখানে ওঠার কথা নয়। আমি যখন এখানকার প্রেসিডেন্ট, এই ভুবনপুরের প্রেসিডেন্ট, তার মানে আমি ওই মানুষটার প্রেসিডেন্ট। আমি শপথ নিয়েছিলাম যে আমি এই গ্রামের, এই ভুবনপুরের কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করব না। এই কথাটা আমাকে রাখতে দাও পার্বতী। তাই আমি বলছি এইবার মঞ্চে আসছে আমাদের পাজামা চাঁদ সদাগর। শুনো গো মনসা রানী, শুনো সভাসদ, চাঁদ রাজা মোর নাম, শিব নাম মোর অঙ্গে। বুকে শিবা মাথে শিবা, শিবা ধান গান। বুকে শিবা মাথে শিবা, শিবা ধ্যান জ্ঞান। শিবা ছাড়া এই চাঁদ কারো পুজে না। দুবাই চমর সপ্তডিগা কারি আছে সন্তানে। দুবাই চমর সপ্তডিগা কারিয়েছ সন্তানে রে। শুনো হে মনসা রানী, শুনে রাখো কানে। শুনো হে মনসা রানী, শুনে রাখো কানে। বল, লখাই আমার বাসরে থাকিবে আজ লোহার বাসর। লখাই আমার বাসরে থাকিবে আজ সে লোহার বাসর। গড়েছে দেব কারিগরে, গড়েছে দেব কারিগরে। দেখি কেমনে, দেখি কেমনে তারে ভাঙো তুমি। দেখি 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 কেমনে তারে ভাঙো তুমি। কি তুমি? হ্যাঁ আমি। এটা কি করছিলে তুমি? তোমাকে না বলেছি আমার গায়ে হাত দেবে না? না না, কিছু করিনি, সত্যি বলছি কিছু করিনি। আমি ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলে তাই আমার ঘাড়ের ওপর হামলে পড়ছিলে? আরে না না, তুমি তো বললে পিঠে কি কামড়ে দিয়েছে, চুলকে দাও।
আরে আমি কি বুঝতে পেরেছি নাকি আমি তো ভেবেছি রত্না এসেছে। আর সেটাই তো বলছি, তুমি ভেবেছো রত্না এসছে আর আমি ভাবছি তুমি আমাকে বলছো। এই শোনো, আমি বলি, আমি চাই না বলি, তুমি আমার গায়ে হাত দেবে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কি যা কি হয়েছে বলবে তো? আটা মানে আরো লেগে গেল। তাতে হাসার কি আছে, মুছিয়ে দাও। না 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 না, আমি হাত দিতে পারবো না। মানে তুমি তো এক্ষুনি বললে যে আমি বলি চাই না বলি, যে কোনো ব্যাপার যাই হয়ে যাক তুমি আমার গায়ে হাত দেবে না। গায়ে হাত দেবো না। এখন তো আমি নিজেই বলছি, দাও মুছিয়ে দাও। না না না, এ হতে পারে না। আরে আমি তো বলছি দাও মুছিয়ে দাও। না, না। আই, যেটা বলছি সেটা করো। এদিকে এসো, এসো এসো বলছি। মোছো, তুমি কথা শুনবে না? মোছো মোছো। তুমি ওই রামধনু জলধরা আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়।